হ্যালো বন্ধুরা, তো আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে চলে এসেছি। এখানে নিয়ে নিচ্ছি থোর বলো বা হারালি বলো, যে নামে জানো। তো আমি এটাকে থোর বলেই বললাম। তো থোরটাকে প্রথমে ওপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেবো, যে আর এদিকে ভেতরে যে সরু কচি থোরটা সেটা বের করবো। দেখো আর থোরটা কিন্তু খুব কচি ছিল। আর এবারে সুন্দর করে কুচিয়ে নেবো। আর কুচিয়ে কিন্তু জলের মধ্যে ফেলতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে থোরটা। আর আঁশটাও ছাড়িয়ে নিতে হবে, কাজটার সময় আঙুলে করে পেঁচিয়ে আঁশটাও ছাড়িয়ে নিতে হবে। আর তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল, কারণ কি একটু ভাপ দিয়ে নেবো, নুন আর দিয়ে ধুয়ে রাখা থোরটা আর দিয়ে দেবো নুন আর একটু হলুদ। নুনটা দিলে কি হলুদ দিলে রসটা বেরোবে। এবার ঢাকা দিয়ে একটু ভাপ আমি যাদের প্রেশার হাই থাকে তারা এটাকে রসটাও ভাজাও খাওয়া ঘন্টাও ভাব দিয়ে তাহলে কি ভাজাটা একটু ভালো হবে। কলা গাছে কিন্তু সব কিছু উপকার, খেতেও ভালো, মোচাটাও তুলতে দেয়। বসি কড়াই এটা গরম হলে দুটো লঙ্কা কিছু বেঁচে নিয়ে দেবো ফোড়নে জিরে, আর এত করে তোমরা ভাড়াও করতে পারো এটা লঙ্কার কালো জিরে, সেটাও আর দিলে একটা এবার তো খেতে হয় খেতে। তারপরে দিয়ে দিলাম সমস্ত কিছু একটু চুপো নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবো, কিন্তু এটা কালো করে পুড়িয়ে না, একটু ব্রাউন কালার করে দিয়ে দেবো এবারে তোমার ভাড়াইটা। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুনটা প্রথমে কমই দেবো, যেহেতু আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তারপরে এবারে সমস্ত কিছু ভেজে নেবো ভালো করে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই বাকি সেদ্ধটুকু হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। আর এখন সমস্ত ভালো করে মিশিয়ে কম তেল আর খুবই সুস্বাদু, আর খাওয়াও কিন্তু উপকার। এখানে শেষ করছি, ভালো থাকবেন। যদি আমার ভিডিও লেগে থাকে